করিডোর করার পরিকল্পনা করছে এবং এই করিডোর নিয়ে তারা একজন এক এক সময় এক এক কথাবার্তা বলেন। প্রথম কেউ কেউ বলেন এটা হচ্ছে মানবিক করিডোর, কেউ কেউ বলেন এটা একটা ত্রাণ চ্যানেল, কেউ কেউ বলেন না এটা দিয়ে শুধুমাত্র এটা কেন করা হচ্ছে যে মিয়ানমারে যে যুদ্ধটা চলছে, মানে মিয়ানমারে আরাকান আর্মির সাথে যে সংঘর্ষটা হচ্ছে সেই জন্য মিয়ানমারে ত্রাণ বিতরণ করার জন্য এই চ্যানেলটাকে তারা ব্যবহার করতে চায়। তো একটা বিষয় হচ্ছে আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের এখন যারা দেশ পরিচালনা করছে সেই উপদেষ্টাদের নিজেদের কথার মধ্যেই কোনো সামঞ্জস্য নাই। আমরা যেটা আশঙ্কা করছি যে বাংলাদেশের এই রাখাইনের মধ্যে যে করিডোরটা তারা নেওয়া হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে মার্কিন যে সাম্রাজ্যবাদ, এই আমেরিকার দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে বেল্ট, আমাদের কক্সবাজার থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ওদিকে মিয়ানমার, এই পুরো বিষয়টাকে নিয়ে তাদের অনেক আগ থেকে একটা নজরদারি ছিল। এখন এই করিডোরের মধ্য দিয়ে তারা ত্রাণ পরিচালনার নাম করে তাদের যে যুদ্ধবাহী যে জিনিসপত্র সেগুলো এগুলোর মধ্য দিয়ে পাস করতে চায়। এই রাস্তাটাকে ব্যবহার করার মধ্য দিয়ে তারা এখানে ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্রের মতো মডেল তৈরি করে এই জায়গাটাকে মানে দখল করতে চায়। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশকে কোনো যুদ্ধক্ষেত্র বানানোর কোনো দরকার নেই। খুবই স্বাভাবিক বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষই মনে করবে যে প্রথমত আমাদের নিজের দেশের যে সংকটগুলো আছে সেইগুলো এখন আমাদের পাস করা দরকার। যেমন আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গণ অভ্যুত্থানের পরে যে সংকটগুলো আমরা এখনো পর্যন্ত ফেস করছি, আমরা নিজেরাই নিজেদের সমস্যা কাটিয়ে উঠতে পারছি না, আমরা অন্য দেশকে কি সহায়তা দিব? ফলে এই ধরনের মানে মার্কিন সাম্রাজ্যবাদী পরিকল্পনার পা না দিয়ে নিজের দেশের সমস্যার সংকট কীভাবে করা যায় সেটা ইন্টারিমের মনোযোগ দেওয়া দরকার। চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রেও বিষয়টা তাই। আরেকটু স্পেসিফিক্যালি যদি বলা যায়, এই নিউমারিং কন্টেইনার টার্মিনাল এটাকে ডিপি ওয়ার্ল্ড অর্থাৎ দুবাই পোর্ট ওয়ার্ল্ড এই কোম্পানিটাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কোম্পানির সাথে ইউএস নেভির চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড যদি বন্দর পরিচালনা করতে আসে তাহলে তারা আমাদের চট্টগ্রাম বন্দরকে ওই ইউএস নেভির যুদ্ধবাহী যে জাহাজ, অস্ত্রবাহী জাহাজ সেগুলো নোঙর করতে পারবে। আমরা কেন জেনে শুনে এরকম একটা সাম্রাজ্যবাদী দেশকে আমাদের বন্দরটা ছেড়ে দিব? খুবই স্বাভাবিক বিষয়। সে জায়গা থেকে আমরা মনে করি এটা আমাদের অর্থনৈতিক জোন, এই হৃৎপিণ্ডটাকে আমরা ছাড়তে পারি না। আমাদের রোডমাস্টার এই জন্য আমাদের বার্তা একটাই থাকবে যে এই চট্টগ্রাম বন্দরটা যখন তৈরি করা হয়েছিল প্রায় 2000 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে এই বন্দর তৈরি করার জন্য। এখানে আমার দেশের মানুষের শ্রম আছে। এই যে 2000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সেটা আমার দেশের মানুষের শ্রমের মধ্য দিয়ে উৎপাদন করা টাকা। এখন একটা রেডিমেড জিনিস বন্দরটা লাভজনক অবস্থায় চলছে, সেইটাকে কোন বিবেচনায় এই সরকার বিদেশিদেরকে দেওয়ার চেষ্টা করে সেটা আমাদের বুঝে আসে না। আমরা মনে করি বন্দর কেন্দ্রিক যে সিন্ডিকেট বা মাফিয়াতন্ত্রের চর্চা রয়েছে সেটা অবিলম্বে রাষ্ট্রের নিজের উদ্যোগ নিয়ে নিজেদের মধ্যে সেই সমাধানটা করা দরকার। সেটা কোনো বিদেশি দেশ এসে করে দেবে না।